হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। অনেকদিন পরে আজকে একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আপনাদের সাথে খুব সুন্দর একটি হাতের কাজের টিউটোরিয়াল শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে হাতের কাজটি অনেক বেশি ভালো লাগবে। প্রথমেই দেখুন আমি এখানে সুতারগুলো চয়েস করে নিচ্ছি। আপনারা সবসময় যে কোনো ড্রেসে হাতের কাজ করার আগে কাপড়ের উপর সুতাগুলো রেখে সুন্দরভাবে সুতা এবং কাপড়ের কালার কম্বিনেশনটা সঠিকভাবে চয়েস করে নেবেন, যেন আপনি যে কোনো ধরনের হাতের কাজই করেন না কেন কাজটা যেন দেখতে অনেক বেশি ভালো লাগে। একটা কথা মাথায় রাখবেন, কাপড় এবং সুতার কালার কম্বিনেশন যদি সঠিকভাবে চয়েস করতে না পারেন তাহলে কিন্তু আপনি যে কোনো ধরনের হাতের কাজই করেন না কেন কাজটা কিন্তু দেখতে ভালো লাগে না। তাই সব সময় কাপড় এবং সুতার কালার কম্বিনেশনটা সুন্দরভাবে চয়েস করে নেবেন। তারপর দেখুন এখানে আমি ফ্রেমটা সুন্দরভাবে কাপড়ের মধ্যে সেট করে নিচ্ছি। অনেকেই কাপড়ের মধ্যে ফ্রেমটা সেট করতে পারে না। অনেক আপুরাই বলে কাজ করার পরে নাকি কাপড়টা কুঁচকে আসে। আমি আপনাদেরকে বলবো আপনারা কাজ করার আগে যখন ফ্রেমটা সেট করবেন তখন সঠিকভাবে ফ্রেমটা সেট করে নেবেন, যেন কোনো রকম লুজ বা টাইট পরবর্তীতে না হয়ে যায়। এবং আপনারা যখন হাতের কাজ করবেন তখন একদমই টেনে টেনে কাজ করবেন না, মানে ফ্রেমে যখন কাপড়টা সেট করবেন তারপর যখন হাতের কাজ করবেন তখন কাপড়টা কিন্তু টেনে টেনে কাজ করবেন না। কাপড় টেনে কাজ করলে পরবর্তীতে যখন আপনারা কাজ শেষ করে ফ্রেমটা খুলবেন তখন দেখবেন যে কাপড়টা কুঁচকে আসবে, আর সেটা তো দেখতে একদমই ভালো লাগবে না। তাই আপনারা সবসময় একটু বুঝে এই কাজগুলো করবেন। আমি কিন্তু সবসময় আপনাদেরকে এই সহজ টিপসগুলো দিয়ে থাকি, যারা নতুন হাতের কাজ করছে বা হাতের কাজ শিখছে তারা যেন খুব সহজে আমার এই টিপসগুলো ফলো করে সহজ নিয়মে কাজগুলো শিখতে পারে। তো এখানে দেখুন আমি সুন্দরভাবে ফ্রেমটা সেট করে নেওয়ার পর আমি এখন সেলাইয়ের কাজটি করছি। তার আগে কিন্তু আমি এই ড্রেসের ড্রয়িংয়ের কাজটি করে নিয়েছিলাম। আমি কিন্তু সবসময় ডায়মন্ড রং পেন্সিল দিয়ে ড্রয়িংগুলো করে থাকি। অনেকে এটাকে কাগজের রং পেন্সিলও বলে থাকে। এবং আমি প্রত্যেকটা কাজ কিন্তু সুতি লাচ্ছি সুতা দিয়ে করে থাকি। অনেকেই আমাকে কমেন্ট করে বলে যে আপু আপনি কি সুতা দিয়ে হাতের কাজগুলো করেন। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি যে আমি সুতি লাচ্ছি সুতা দিয়ে এই কাজগুলো করে থাকি। যেহেতু এগুলো সুতি কাপড়ের উপরে করি এবং এগুলো বেবিদের কমফোর্টেবলের জন্য যেহেতু করে থাকি, তাই আমি সুতাটাও সুতি লাচ্ছি সুতাই ইউজ করি। এতে করে আমার কাজটাও খুব সুন্দর হয় এবং কাপড়টাও ভালো হয়। এই সুতাগুলোর কিন্তু রং একদমই ওঠে না। আপনারা নিঃসন্দেহে এই সুতাগুলো ইউজ করতে পারেন যে কোনো কাপড়ের মধ্যে। অনেকে কিন্তু ডিএনসি অথবা সুন্দরী সুতাও ইউজ করে থাকে, তবে আমার কাছে মনে হয় সুতি লাচ্ছি সুতাটা ইউজ করাটাই ভালো হয়। এবং যারা নতুন হাতের কাজ করছেন তাদেরকেও আমি বলবো সবসময় সুতি লাচ্ছি সুতা দিয়ে কাজগুলো করবেন। কাজের ফিনিশিং ভালো হবে এবং কাজটাও ভালো হবে, আপনি সহজভাবে কাজটা করতে পারবেন। হাতের কাজ করার জন্য কিন্তু আপনাকে আহামরি কিছু সেলাই জানতে হবে না। আপনি কিন্তু 2 থেকে 3টা বা 4-5টা সেলাই কখনোই লাগে না। আপনি 2 থেকে 3টে সেলাই দিয়ে একটি ড্রেস কমপ্লিট করতে পারবেন। আপনি যদি বড়দের ড্রেসে করতে চান বা ছোটদের ড্রেসে করতে চান আপনি 2 থেকে 3টে সেলাই দিয়েই কিন্তু একটি ড্রেস কমপ্লিট করতে পারবেন। আসলে এই হাতের কাজটা হলো অনেক ধৈর্যের একটি কাজ। আপনি যত ধৈর্য ধরে কাজটি করবেন কাজটা কিন্তু ততটাই ভালো হবে এবং কাজের ফিনিশিংটাও ভালো হবে। প্রথমে যদি আপনি কাজটা করেন তখন হয়তো দেখা যাবে যে কাজের ফিনিশিংটা ভালো আসছে না, তখন হয়তো আপনার মন খারাপ হয়ে যেতে পারে যে কাজের ফিনিশিংটাই তো ভালো করতে পারছি না। আসলে এটা ভেবে মন খারাপ করে কাজটা বাদ দিয়ে দিবেন না কখনোই। আপনি সবসময় এই কাজটার উপরেই থাকতে হবে। আপনাকে কন্টিনিউ এই কাজটা যখন আপনারা করবেন তখন দেখবেন যে হাতের কাজ করতে করতে আপনার যে সেলাইটা সেটাও কিন্তু অনেক চালু হয়ে গেছে। মানে আপনি খুব দ্রুত একটি সেলাই করে নিতে পারবেন অথবা আপনার কাজের ফিনিশিংটা ভালো আসবে। তো একটা
কাজ কিন্তু সবসময় করতে হয়, সবসময় না করলে কিন্তু আপনি একদিন 2 দিন করলেন, পারলেন না, কাজটা বাদ দিয়ে দিলেন, তাহলে কিন্তু হবে না। সবসময় আপনাকে হাতের কাজ করতে হবে। কিছু না কিছুর মধ্যে হাতের কাজ করবেন, তাহলে দেখবেন আপনার হাতের কাজের ফিনিশিং ভালো হবে এবং কাজটাও আপনি খুব দ্রুত কমপ্লিট করতে পারবেন। তারপর অনেকেই জানতে চায় যে আমি একটি বেবি ড্রেসে কতদিন সময় লাগে হাতের কাজ করতে। আসলে এটা ডিপেন্ড করে আমি কাজটাতে কতটুকু সময় দিচ্ছি। আমি যত সময় নিয়ে কাজ করব আর কাজগুলো কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। আর যদি আমি সময় কম দিই কাজের মধ্যে, তাহলে কিন্তু কাজটা করতেও অনেক বেশি লেট হয়ে যাবে। তো আর আমি তো একটি ড্রেস নিয়ে আসলে আমি হাতের কাজ করি না। আমি 2, 3টা 4টা করে হাতের কাজ করতেই থাকি। এতে করে আমি মানে একেকটা ড্রেসে একেকটা সুতা, একেকটা কাপড়, একেকটা কাজ করতে আমার অনেক বেশি ভালো লাগে। আর আমার কাজটাও কিন্তু কমপ্লিট হয়ে যায়। এখন যেহেতু ঈদ শেষ হয়ে গেছে, তো ঈদের আগে যে অর্ডারগুলো ছিল সেগুলো কমপ্লিট করেছি। তারপর অনেক অর্ডার ছিল ঈদের পরে ডেলিভারি করার কথা, তো সেগুলোর কাজটা আমি অসুস্থর কারণে অনেকটাই লেট হয়ে গেছে। তার পরবর্তীতে এখন ঈদের পরের কিছু অর্ডারের কাজ আমি করছি আলহামদুলিল্লাহ। তো এই কাজগুলো ইনশাআল্লাহ আমি খুব তাড়াতাড়ি শেষ করব এবং আপনাদের সাথে শেয়ার করব। আমি অনেক নতুন নতুন ড্রেসে এখন কাজ করছি, তো এগুলো আমি সবগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনারা আমার ভিডিও দেখেন, কাজ শিখেন, অথচ ভিডিওতে লাইক, কমেন্ট করতেই ভুলে যান। তাই আপনাদেরকে বলছি, আপনারা যদি আমার ভিডিওগুলো দেখে একটু হলেও উপকৃত হয়ে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। এতে করে আমার মনে হবে আমার ভিডিওগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং আপনারা অনেক বেশি উপকৃত হয়েছেন। এবং আমি কিন্তু এই রিলেটেড ভিডিওগুলোই সবসময় আপনাদের সাথে শেয়ার করব। এবং আপনারা কোন কাজের ভিডিও দেখতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের পছন্দ মতো ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এর আগে আমি বলেছিলাম যে একটি ড্রেসে কাজ করতে হলে 2 থেকে 3টে সেলাই জানলেই কিন্তু হয়ে যাবে। তো এখানে দেখুন, এখানে কিন্তু আমি ডালের মধ্যে ব্যাক স্টিচ সেলাই দিয়েছি, যেটা আপনারা সবাই পারেন। তারপর আমি পাতার মধ্যে ফিশবোন স্টিচ সেলাই করেছি। আসলে আমি সবসময় পাতার মধ্যে ফিশবোন স্টিচ সেলাইটাই ইউজ করে থাকি। যারা আমার কাজগুলো দেখেন তারা খুব ভালোভাবেই জানেন। তো দেখুন, ডাল এবং পাতা কিন্তু আমি 2 ধরনের সেলাই দিয়ে করে নিয়েছি। তারপরে এখন আমি ফুলের যে মাঝখানে গোল সার্কেলটা, এটা আমি শার্টিন স্টিচ করেছি এবং ফুলের যে পাপড়িগুলো রয়েছে এখানেও আমি শার্টিন স্টিচ সেলাই করে নিয়েছি। তাহলে কি হলো, 3টে সেলাই হলো। 3টে সেলাই দিয়ে কিন্তু আমি এই ড্রেসটি কমপ্লিট করে নিচ্ছি। আসলে এই হাতের কাজটা আসলে সবার ধৈর্য থাকে না এই হাতের কাজটা করতে, তাই সবাই এই কাজটা করতে পারে না। আর এটাই স্বাভাবিক। একজন যদি সব কাজ করতে পারতো তাহলে তো বেশি কারো কোনো প্রয়োজনই পড়তো না, তাই না? তাই সবাই কিন্তু সব ধরনের কাজ করতে পারে না। যেমন আমি এই হাতের কাজটা করতে পারি, অন্য আরেকজন কিন্তু হাতের কাজটা করতে পারে না। তবে কিছু কিছু মানুষ করতে পারবে যারা কিনা প্রচুর পরিমাণে ধৈর্য নিয়ে তারা এই কাজটাতে লেগে থাকবে, কাজটা করবে, তারাই কিন্তু এই কাজটা সুন্দরভাবে করতে পারবে এবং শিখে নিতে পারবে। আপনারা কিন্তু চাইলে নিজেরা পড়ার জন্য এই ড্রেসগুলো বানিয়ে নিতে পারেন, অথবা অনেকেই কিন্তু বিজনেসের জন্য ড্রেস বানাতে চাচ্ছে। আপনারাও কিন্তু এভাবে বিজনেসের জন্য ড্রেস বানিয়ে নিতে পারেন। আপনারা অনেকেই হয়তো জানেন যে আমি যারা নতুন বিজনেস করছে তাদের জন্য হাতের কাজ ছাড়া ড্রেসও আমি দিচ্ছি, অথবা হাতের কাজ সহ ড্রেস আমি দিচ্ছি। এবং সবগুলোই কিন্তু অনেক রিজনেবল প্রাইসে, যেন যারা ঘরে বসে কিছু করবে ভাবছে, যে আপুরা কিছু করতে পারছে না কিন্তু করার অনেক বেশি ইচ্ছা আছে, সেই আপুদের জন্যই আমি এটা আমি চয়েস করেছি যে আপনারা চাইলে আমার থেকে যারা হাতের কাজ পারেন তারা হাতের কাজ ছাড়া ড্রেস নিয়ে আবার সেটাতে হাতের কাজ করে আপনারা সেল করতে পারবেন, অথবা যারা হাতের কাজ পারে না তারা হাতের কাজ সহ ড্রেস নিয়ে আমার থেকে তারপর সেল করতে পারবেন। এতে করে কিন্তু আপনাদের জন্যই ভালো হবে, সেল বাড়বে এবং কাস্টমার বাড়বে। তো অনেক আপুরাই কিন্তু বিজনেসের জন্য আমার থেকে হাতের কাজ সহ ড্রেস নিয়েছে আলহামদুলিল্লাহ।
তো এই ড্রেসগুলো কিন্তু অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এখন পর্যন্ত আমি কাজগুলো শুরু করিনি। তো আশা করছি আপনাদের কাছেও কাজগুলো দেখলে অনেক বেশি ভালো লাগবে। তো দেখুন, আমি কিন্তু খুব সুন্দরভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে কিভাবে আপনারা A to Z এই কাজগুলো করবেন। তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে আমাকে জানাবেন। অথবা যারা ড্রেস নিতে চাচ্ছেন কিভাবে যোগাযোগ করবেন বুঝছেন না, আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে থাকি, অথবা ডিসক্রিপশন আপনারা চেক করবেন, দেখবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে। আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারেন ড্রেস নেওয়ার ক্ষেত্রে। এবং শুধু প্রাইস জানতে চেয়ে অযথা ডিস্টার্ব কেউ করবেন না। আসলে আমি অনেকটাই বিজি থাকি, যে কারণে আমি সঠিক সময়ে সবার কমেন্ট বা মেসেজের রিপ্লাইগুলো দিতে পারি না। তাই শুধু প্রাইস জেনে আসলে সময় নষ্ট করবেন না। আপনারা যারা ড্রেস নিতে চান তারাই শুধুমাত্র আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।